সন্ধ্যা নেমেছে গ্রামে, লালচে কমলা আকাশে, ধানের খেতে হালকা বাতাস, দূরে দূরে গরুর মহিষের ঘণ্টা বাজছে। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল তালগাছ, যেটার নিচে দিয়ে আলো ফুরলেই কেউ যায় না। লোকমুখে শোনা যায় ওই গাছটার নিচে নাকি ভূতের বাসর আছে। একদিন তিনজন কিশোর কিশোরী, বুবাই, মিতা আর ছোট রাহুল মিলে ঠিক করলেন আজ তারা ওই তালগাছের নিচে যাবে, সাহসের পরীক্ষা দেবে। রাতের অন্ধকারে তারা হাতে হ্যারিকেন নিয়ে রওনা দিলেন। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক। আর যতই তালগাছের কাছে এগিয়ে যায়, বাতাস ততই ঠান্ডা হতে থাকে। গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে হ্যারিকেনের আলো একেবারে ধপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল কিছু। এবারও ছায়াগুলো যেন অস্বাভাবিকভাবে নড়ছে। হঠাৎ তালগাছের পিছন থেকে একটা ছায়া বেরিয়ে এলো। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সবাই ভয়ে চিৎকার করে ছুটে পালাতে লাগলো। পেছনে তাকিয়ে দেখলো ছায়াটা যেন ভেসে ভেসে আসছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা হাওয়ার মতো মিলিয়ে গেল। তারা দৌড়ে বাড়ির দিকে ফিরে এলো। সবাই নিঃশব্দ, কেউ কিছু বলল না, কেবল তাদের চোখ ছিল আতঙ্কেই ভরপুর। রাতে রাহুলের ঠাকুমা হ্যারিকেনের আলোর বসে গল্প করছিল বাচ্চাদের সঙ্গে। সে বলল, বুঝলি রাহুল, বহু বছর আগে এক সাধু ওই তালগাছের নিচে ধ্যান করত। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই যেই রাতে ওই গাছের নিচে যায়, সেই আর ফেরে না। শেষ রাতে পূর্ণিমার আলোতে তালগাছটা নিঃসঙ্গভাবে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখা গেল গাছের উপর একটা ছায়া মূর্তি বসে আছে। তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি এখনো এখানেই আছি, ভয় পেও না। কিন্তু তালগাছটা ছায়া এড়িয়ে চলো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।